স্রষ্টায় আছে আমার আল্লাহ যিনি যায়া নবাবিতে গেল নবী সবারে জানাই দুই হাত বাড়াইয়া কাঁদছে আমার আল্লাহর আই শোনো শোনো মাবুদ মাওলা বলি যে তোমারে আমার ইমাম প্রশ্ন করছে জবাব দিতে না রে সবার থেকে আমি নবী ভালোবাসি কারে এই কথাটাই আমার ধারে জিজ্ঞাসা গেছে রে মিষ্টি হেসে বলে আমার আল্লাহ মালিক সাই শোনো শোনো ওরে বন্ধু তোমারে জানাই পুরাই শহর একটা পাখি বিক্রি যাবে হইয়া টাকা পয়সা লাগবে না রে তোমায় দিলাম কইয়া যারকা পছন্দ করবে তাহার খাঁচাই আসবে ওই পাখিটা যে জন ব্যক্তি আইনা দিতে পারে তুমি নবী ওইখানেতে কথা জানা দিয়া সবার থেকে ওই ব্যক্তিরে ভালোবাসো যায়া এই কথাটা নবী আমার ওইখানে শুনিল আস্তে করে নবাবিতে বাহির হইল যাইয়া বলছে ইমাম দুহাই তোমারে জানাই প্রশ্ন করছো জবাব করবো ধৈর্য ধরা গাই পুরাই শহর একটা পাখি বিক্রি যাবে হইয়া তার সর্ব অঙ্গ লেখাই আছে তোমারে দেখইয়া লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে জানাই ওরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে তাই ওই পাখিটা যে জন ব্যক্তি আইনা দিতে পারে আমি নবী সবার চাইতে ভালোবাসি তারে এই কথাটাই ওরে ইমাম তোমায় দিলাম দিয়া এই কথা শুনিয়া সবাই গেল রে চলিয়া নবী ভালোবাসায় আনবে হাইরে নবীর ভালোবাসা পাবে কেউ কি আর বসে থাকতে পারে যার যতখানি সামর্থ্য কুলায় কেউ লোহার খাঁচা কেউ সোনার খাঁচা কেউ হীরের খাঁচা ওরে তৈয়ার করে নিল সেই জায়গাতে খাঁচা লইয়া চলে গেল ওই না পুরাই শহরে এমন সুন্দর বাজারে উঠাইছে এমন সুন্দর পাখি কারো জীবনে ওই পাখিটা কেউ কোনোদিন দেখে না এর আগে সবাই তো পাখির জন্য চলে গেছে এবার আল্লাহর জিবরাইলে বলতেছে আল্লাহ গো আপনি তো বললেন যে কুরাইশ শহর বাজারে পাখি বিক্রি হবে যায়া যদি আপনার বন্ধুর উম্মত আপনার বান্দা যা যদি পাখি না পায় বলবে মুহাম্মদ নবীর মুখের জবান নাই হযরত জিবরাইল বলতেছে এখন করবেন কি উপায় আমার আল্লাহ বলে একটাই উপায় আছে আমার বন্ধুর সম্মান রাখবো আমি আল্লাহ বলি তোমার কাছে নিজেই আল্লাহ পাখির রূপটা সেদিন ধারণ করেছিল পাখির মালিক হযরত জিবরাইল পাখি হাতে নিল এইরকম বাজারে উঠাইল হাজার হাজার লোকে দেখে চাইয়া এমনও সুন্দর পাখি তারা কবু দেখে নাই রে যাইয়া হাজারো হাজারো খাঁচা তার সামনে অনেক মানুষের অনুনয় বিনয় করতেছে আমি নবীর ভালোবাসা পাবো তুমি যদি আমার খাঁচায় আসো এই সময়ে হযরত আলী দেখো উনি বিনয় করে ভালো পাখিরে আমি সারাটা জীবন নবীর সাথে থাকছি আমি যদি জানতাম তোমার বিনিময়ে আমি আমার নবীর ভালোবাসা পাবো আমি আগেই তোমারে আমার খাঁচায় ভরে নিতাম আজকে এমন সময়ে আমার দয়াল নবী এমন কথা বললো আমি কিভাবে যে তোমাকে নেব এটা আমি নিজেও বলতে পারতেছি না আমার এমন ধন দৌলত নাই যেমন সুন্দর করে খাঁচা করে আমি তোমাকে নিব তো আমি একজন গরিব মানুষ তুমি জানো আমি একটা বাঁশের খাঁচা তৈরি করে এনেছি যদি এই খাঁচা তোমার পছন্দ করে দয়া করে আসো তুমি খাঁচারে বলি বিনয় করে বাবা যে শুধু পাখির না
একটা মানুষের মনের সাথে যদি মনের মিলন না হয়, হাজার ডাকলেও সারা দেবে না। গরিব হোক কালো হোক, পীড়িতের বলে পেট পুরি ভালো, তাই না? প্রেম জিনিসটা 5 প্রকার আছে। একটা মেয়ে একটা নারীর সাথে প্রেম করে, সেই প্রেমই প্রেম না বাবাজি। যে প্রেম আমার আল্লাহ রাসূল করলো, যে প্রেম আমার মা বাবাই করলো, যে প্রেমে দয়াল গুরু তারি ভক্তর শোনাই করলো, এমন প্রেম করিলে জগতে মরিলেও মারে না। ওরে কি ভাগ্যে পাঠাইলা রে আল্লাহ, বলিতে পারি না। হযরত আলী বলতে বলতেই ঠিক এই বাজারের উত্তর পাশ দিয়ে যেমন একটি রাস্তা, এমন একটি রাস্তা দিয়ে এমন একটি পাগল যাইতেছে, হাতে একটা লাঠি আছে, সর্বঙ্গ তার কুষ্ঠরূপ, কান্দের মধ্যে একটা ঝুলনাও আছে। কান্তি কান্তি চক্ষু দুটো তার ঘাও হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছে, ভাই এখানে তো মানুষ কেন? ভাই তুমি তো পাগল মানুষ, তুমি আর কি বুঝবা? এখানে একটা পাখি বিক্রি হইতাছে, মোহাম্মদ নামের পাখি বিক্রি হইতাছে। তার সর্বঙ্গ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ।